কালো রাত আর ভয়ানক আত্মার গল্প। অন্ধকারে এক রহস্যময় ছায়া, এক ভয়ঙ্কর রহস্যের গল্প। জঙ্গলের গভীরে হারিয়ে যাওয়া এক তরুণী, অজানা শক্তির ডাক, এক ভয়াবহ মুখোমুখি। এই তো এক অন্ধকারের ডাক। শহর থেকে একটু গ্রামে, ঝাড়গ্রামের নিরিবিলি জঙ্গলে একটা পুরনো, বাইরে থেকে দেখতে মন্দ ছিল না সেই বাড়িটা, কিন্তু ভিতরটা ছিল এক অজানা রহস্যময়। বাড়িতেই থাকতো একা সোহিনী, ঠাকুমাকে রেখে যাওয়ার বিরাট সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। বাড়িটা যেন ছিল একটা অদ্ভুত শীতলতা বহন করতে। রাতে অন্ধকারে কখনো কখনো আসবাবপত্রের খটখট শব্দ, দূর থেকে আসা অস্পষ্ট ফিসফাস, এমনকি কখনো বা কারো পা ফেলা শব্দ শোনা যেত। প্রথমে সোহিনী এগুলোকে মনে ভুল করতো, ভাবতো এগুলো মনের বিভ্রান্তি। কিন্তু ঘটনাগুলো যত বেশি ঘটতে থাকে, ততই তাই মনে একটি অজানা ভয় ঢুকতে থাকে। এক রাতের ঝড়ে রোষে বাতাসের কিচিরমিচির গর্জন করছিল, বিদ্যুৎ চলে যাওয়ার চারপাশে অন্ধকার হয়ে যায়। সোহিনী একা একা বসেছিল। হঠাৎ মনে হলো বাড়ির উঠোনে কেউ যেন হাঁটছে। সে জানালার কাছে গিয়ে দেখতে পেল একটি আলো। কেউ একটা কালো ছায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে। ভয় পেয়েও একটা অদ্ভুত সোহিনীর মনে, সে সাহস করে দরজা খুলে বাহিরে এলো। সে গাছের পাতা ঝমঝম করে কাঁপছিল, কিন্তু সেই কালো ছায়া আর দেখা যাচ্ছিল না। তবে উঠোনের এক কোণায় ঘন জঙ্গলে ঢাকা একটা সরু পথ চোখে পড়ল। সেই পথটা কোথায় যায় কেউ জানে না, কিন্তু জানে না কেন একটা অদৃশ্য টান অনুভব করলো সোহিনী। সেই পথ ধরে সে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। জঙ্গলের বিরল একটা দৃশ্য ছিল, অন্ধকার আর স্নিগ্ধতা পরিপূর্ণ। শুধু মাঝে মাঝে শেয়ালের ডাক, আর ছিল পাশের ফনা ফুসফুসানি শোনা যেত। গাছের পাতার ফাঁক দিয়ে চাঁদের খুব সুন্দর আলো এসে পড়ছিল, আর সেই আলোতে যেন সব কিছু আলোকিত হয়ে যাচ্ছিল। বাতাসে গাছের পাতা ঝমঝম করলেও সোহিনীর মনে অনেক বেশি সাহস। হঠাৎই সোহিনীর চোখে পড়ল একটা সাদা আলো ছায়া, দূরে একটা গাছের তলায় দাঁড়িয়ে আছে। সে এগিয়ে যেতেই ছায়াটা মিশে গেল, এমনকি এক জায়গায় হঠাৎ তার পা চলে সে নিচে পড়ে গেল। উঠে দাঁড়িয়ে সে চারপাশে তাকালো, কিন্তু চারপাশে শুধু গাছ আর গাছ। সে আর এগোতে সাহস করল না। ফিরে যেতে চাইল সোহিনী, কিন্তু মনে হলো পথটা হারিয়ে ফেলেছে। সে চারপাশে দেখলো সব গাছপালা এক, শুধুই একই রকম। একটু জোরে ডাকলো, কেউ আছো আমাকে সাহায্য করার জন্য? কিন্তু কোনো শব্দ নেই, শুধু বাতাসের দমকানো আর পাতার খসখসানি। হঠাৎ একটা ঠান্ডা হাত সোহিনীর ঘাড়ে। সোহিনী চমকে উঠে চিৎকার করে বলল, কে পিছনে? পিছন ফিরে কিন্তু কাউকে দেখতে পেল না। তবে একটা হাত দেখে সোহিনী শিহরিত হয়ে গেল। কার হাত ছিল আমার ঘাড়ে? কণ্ঠটা ছিল অদ্ভুত, যেন কবর থেকে আসছে। সোহিনী আর সহ্য করতে পারল না। সে পাগলের মতো ছুটতে শুরু করলো, জানে না কোন দিকে যাচ্ছে, কিন্তু যত দৌড়াচ্ছিল যেন হাঁপিয়েই পড়ছিল। ততই মনে হচ্ছে জঙ্গলের গভীরের দিকে আরও যেন ঢুকে পড়ছে। এক সময় সে জঙ্গলের আরও গহীনে চলে গেল। ভিতরে একটা পুরাতন মন্দির ছিল, আরও অন্ধকার। শুধু এক কোণায় একটা ফাঁকা দরজা ছিল, একটু আলো ঢুকেছিল। সোহিনী সেই দিকে এগিয়ে গেল। দরজা ঠেলে খুলতে সে চমকে উঠল। ভিতরে একটা খাটের উপর শুয়ে আছে একটা কালো কাপড় পরা ঢাকা বস্তু। সোহিনী গা শিউরে উঠল। কি জিনিসটা এটা? কে এটা?
একটু একটু করে কাপড়টা সরিয়ে দিল। এমন জিনিস সে জীবনে কখনো দেখেনি। একটা শরীর, কিন্তু মানুষের মতো না। লম্বা লম্বা আঙ্গুল, বাঁকা নখ, আর চোখের জায়গায় দুটো কালো গর্ত। সেই মূর্তি করে একটা চিৎকার করলো, এমন ভয়ঙ্কর চিৎকার সোহিনী পড়ে গেল। পিছন ফিরে তাকালো, কিন্তু সেখানে কেউ নাই। চারপাশে অন্ধকার, শুধু একটি দূরে একটা মশালের আলো জ্বলছে জ্বলছে জল জল করে সেই মশালের আলো। সে সেই আলোর দিকে সাবধানে এগিয়ে গেল। দেখলো একটা বুড়ো মানুষ মশাল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন সোহিনী জিজ্ঞেস করলো, কে আপনি? আপনি কেন এই জঙ্গলে মশাল হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন? তখন লোকটি বলল, আমি জঙ্গলের রক্ষক। বুড়োটি মশালের হাতে নিয়ে দাঁড়িয়েছিল। আমি কি করে এখানে এলাম? সোহিনী স্বাভাবিক কণ্ঠে ফিরে পেতে বলছিল না, তুমি অন্ধকারের ডাকে এসেছিলে। বুড়োটি বলল, এই জঙ্গলে অন্ধকারের একটা রহস্য আছে, যেটা মানুষকে ডাকে। কি রহস্য? সোহিনী কৌতূহল আরো বেড়ে গেল। এটা তোমাকে বলা যাবে না। বুড়োটি মাথা নাড়ল, কিন্তু তোমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। না হলে কথাটা শেষ করলো না, কিন্তু আর সোহিনী তখন লোকটাকে বলল, আমাকে এখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা দেখান। এই মশালটা নাও। বুড়োটি একটা লাঠির মাথায় জ্বলন্ত আগুনটা সোহিনীর দিকে বাড়িয়ে দিল। এই আলো তোমাকে পথ দেখাবে, কিন্তু ভুলেও কখনো পিছে ফিরে তাকাবে না। কখনোই পিছে ফিরবে না। সোহিনী মশালটা নিল। পিছনে না ফিরে সে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। মশালের আলোয় সে একটা পথ দেখতে পেল। সে সেই পথ ধরে হাঁটতে শুরু করলো, কিন্তু মনে মনে একটা প্রশ্ন ঘুরছিল, সে কি সত্যি পিছনে ফিরবে না? একটা সময় মনে হলো সে যেন এই পথে সে আগেও এসেছে, কিন্তু সে নিজেকে আশ্বাস দিল এটা তার ভুল। সে আবারও জোর পায়ে হাঁটা শুরু করে দিল। হঠাৎ সে শুনতে পেল একটা ফিসফাস, কোথায় যাচ্ছ? কণ্ঠটা ছিল ঠান্ডা কণ্ঠ। সোহিনী সারা গায়ের কাঁটা দাঁড়িয়ে গেল, কিন্তু সে পিছনে ফিরল না আর। কারণ সে জানে তার পিছনে ফিরলে হয়তো বা তার বিপদ আসতে পারে। ফিসফাস আরো জোরে আসতে লাগলো, আমাকে দেখো না কেন? সোহিনী আর সহ্য করতে পারছিল না। তার মনে হচ্ছিল সে যদি পেছনে না ফেরে তাহলে হয়তো বাঁচতে পারবে, কিন্তু কৌতূহল আর ভয়ের একটা যুদ্ধ চলছিল তার মধ্যে। ঠিক সেই সময় একটা হাত তার কাঁধে স্পর্শ করলো। সোহিনী আর সহ্য করতে পারল না। সে চিৎকার করে ঘুরে দাঁড়ালো। চমকে গেল সোহিনী, কিন্তু সেখানে কেউ ছিল না। শুধু গাছের পাতার ফাঁস দিয়ে চাঁদের আলো খুব কাছে চলে আসছিল। সে বুঝতে পারলো সে ঠিক করছে। সে পিছনে ফিরে দেখেনি। একটু স্বস্তি লাগলো সোহিনীর। সে আবার হাঁটতে শুরু করলো। মনে হলো জঙ্গলের ঘনত্ব কমে যাচ্ছে। কিছুক্ষণ পর সে দেখতে পেল দূরে একটা আলো জ্বলছে। সে আলোর দিকে ছুটতে শুরু করলো। আলোর কাছাকাছি আসতেই সে দেখতে পেল সে তার বাড়ির উঠোনে ফিরে এসেছে। বাড়ির জানালার আলো ঢুকছে। সোহিনী দৌড়ে গিয়ে দরজা খুলল। ভিতরে ঢুকে সে দেখলো তার ঠাকুমা বসে আছেন। ঠাকুমা, আমি কি ফিরে এসেছি? সোহিনীর আকুল কান্নায় জড়িয়ে দিল। সে ঠাকুমাকে জড়িয়ে ধরল। ঠাকুমা চমকে উঠলেন, কি হয়েছে সোহিনী? এত রাতে কোথায় ছিলি? সোহিনী সব ঠাকুমাকে খুলে বললেন। ঠাকুমার মন খারাপ করে শুনলেন, তারপর বললেন, এই জঙ্গলে নিয়ে অনেক কাহিনী আছে। কথিত আছে এখানে একটা খুব পুরনো মন্দির ছিল, সেটা এখন ধ্বংসস্তূপ। সেই মন্দিরে একটা অসুরের
পূজা হতো। কিন্তু একদিন সাধুরা এসে সেই অসুরকে বন্দি করে ফেলেন। কিন্তু লোকে বলে অসুরটা এখনো মুক্তি পেতে চায়। সেই জন্যই এই জঙ্গলে এত অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। সোহিনী ভয়ে কাঁপতে থাকলো, চিন্তায় পঞ্চমুখ হয়ে গেল। ঠাকুমার সান্ত্বনা দিলেন, ঠিক হয়ে যাবে, মনে রেখো কখনো অজানা কোনো আত্মা বা কোনো অন্ধকারের ছায়ার পিছু কখনো নিবে না, আর অপরিচিত কারো ডাকে সাড়াও দিবে না। সেই রাতের পর সোহিনী আর কখনোই সেই জঙ্গলে যায়নি। সে জানতো সেই জঙ্গলের ডাক আর তার কাছে আসবে না। কিন্তু মাঝে মাঝে রাতের অন্ধকারে সে মনে মনে ভাবতো, সে যে মূর্তিটা দেখেছিল সেটা ঠিক কী ছিল, আর সেই বুড়ো মানুষটা কে ছিল। সেই রহস্য হয়তো সব সময় রহস্যই থেকে যাবে।